জান্নাতুল বাকি হলো ইসলামের এক অবিস্মরণীয় স্থান, আর এই স্থানের ধুলাবালিয়ে মিশে আছে ইসলামের এক বিশাল ইতিহাস। আর আপনি কি এই পবিত্র স্থানের গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে জানতে চান? চলুন আজকে আমরা ঘুরে দেখি। মদিনার পথ ধরে এবার আমরা রওনা হলাম জান্নাতুল বাকির উদ্দেশ্যে। আর মদিনার পথ দিয়ে যাওয়ার সময় আশেপাশের সুন্দর দৃশ্যগুলোকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মদিনার পথে যাওয়ার সময় আশেপাশের সুন্দর দৃশ্যগুলোকে দেখতে দেখতে আমরা চলে আসলাম মসজিদে নববীর সামনে। তারপর কিছুক্ষণ হাঁটলাম, হাঁটার পর চলে আসলাম জান্নাতুল বাকিতে। আরবিতে জান্নাতুল বাকি বলা হয় বাকিউল কারকাত। আর 2টার সময় এখানকার গেট খুলে দেওয়া হয়। ফজর নামাজের পর থেকে সকাল 8টা এবং কি আসর থেকে মাগরিব, এই 2টার সময় জান্নাতুল বাকির গেট খোলা থাকে। আর জান্নাতুল বাকির অবস্থান হলো মসজিদে নববীর পূর্ব দিকে। জান্নাতুল বাকি হলো মদিনার প্রথম কবরস্থান। এখানে শায়িত আছে হাজার হাজার সাহাবীগণ এবং কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, তখন থেকে জান্নাতুল বাকির গুরুত্ব প্রতিষ্ঠিত হয়। আর মদিনায় মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার পর আসাদ বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এখানে প্রথম দাফন হওয়া মুজাহিদ ব্যক্তি। আর এখানকার কোনো কবরই চিহ্নিত নেই, যদিও জান্নাতুল বাকিতে পূর্বে কিছু গম্বুজ এবং কাঠামো ছিল, এবং সময়ের সাথে সাথে ঐতিহাসিক কারণে সেগুলো বিলীন হয়ে গেছে। ইসলামের এই গুরুত্বপূর্ণ স্থানটিতে শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে সবসময় পুলিশ মোতায়েন থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় শেষ রাতে জান্নাতুল বাকিতে আসতেন এবং সবার জন্য দোয়া করতেন। আর জান্নাতুল বাকির এই পবিত্র স্থানে এসে এক অপার্থিক শান্তি অনুভব করলাম, এবং ইসলামের এই গভীর ইতিহাসের সাক্ষী হতে পারাটা সত্যি এক বিশেষ অনুভূতি। আর আপনারা কখনো মদিনায় আসলে এই স্থানটি পরিদর্শন করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আর আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।